এটা মেলাবার পরে হ্যাঁ এই দেখো মনে হবে এটা একটা বালি। এই মিশ্রণ কেউ কারোর গায়ে লাগবে না। এই যে আমি টপটা ভেঙেছি, এত ভেজা মাটি, তাও কেউ কারোর গায়ে লাগছে। এই দেখো মাটির মিশ্রণটা ধরে এইভাবে কেটে নেবো। আচ্ছা, যত সরু যেগুলো আছে হ্যাঁ খুব ধারালো ব্লেড দিয়ে। এর জন্য আমাকে চাকু স্যানিটাইজ করার প্রয়োজন নেই, নতুন ব্লেড নিয়েছি। দেখো এইভাবে কাটবে, এটা পচেই তৈরি হবে। আরেকটা এখানে শুকোতে দেওয়া আছে, পচে গেছে, এটাকে আমি শুকিয়ে নেব। এর মধ্যে কাকু কি কি থাকে? কি কি বাড়ি শাক সবজি সব রকম মানে বললাম তো কিচেন ওয়েস্টেজ আছে আর গার্বেজ ক্লিন যা আছে, এই গার্ডেন ওয়েস্টেজ যা আছে কত এখানে বানানো আছে। এই দিয়েই কিন্তু গাছ হচ্ছে, আমি পুরো গাছ করে নিই। ঠিক আছে, তো মানে অন্য কোনো ব্যাপার কিচ্ছু নেই। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তোমরা ভাবতে পারো যে অনির্বাণের নতুন কোন অ্যাডেনিয়ামের নার্সারিতে গেছে, কিন্তু একদমই না। আছে কোথায় আছি সেটা তো আমার পুরনো বন্ধুরা যার ছবি দেখতে পেয়েছে থাম্বনেলে চিনে গেছো কোথায় আছি। একদম ঠিক, আজকে ধনঞ্জয় কাকুর বাড়িতে আছি আর অসাধারণ অ্যাডেনিয়ামের মাঝখানে দাঁড়িয়ে আছি। তোমাদের কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম যে মাটিতে কি করে অ্যাডেনিয়াম করতে হয় তোমাদের একদম হাতে কলমে শেখাবো। আর এমন একজন শেখাবে যাকে মানে আমি মনে করি মাটিতে অ্যাডেনিয়ামের রাজা। মানে এত সুন্দর অ্যাডেনিয়াম মাটিতে কাকু তৈরি করেন যে আর কোনো কথা হবে না, ঠিক আছে, আর কোনো কথা হবে না অনির্বাণে। কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু, একটা খাতা পেন পেন্সিল যার যা আছে নিয়ে বসে পড়ো, কারণ আজকে হবে কিন্তু মাটিতে অ্যাডেনিয়ামের কথা। A to Z কি করে মাটি বানাতে হয়, কি করে গাছ বসাতে হয়, সবকিছু এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। কারণ প্রচুর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে অনির্বাণদা মাটিতে অ্যাডেনিয়াম গাছ কি করে করবো একটুখানি দেখাতে। তো আজকে পুরো অ্যাডেনিয়ামের একদম স্বর্গরাজ্যে আছি। আর যারা আমার পুরনো মানে বন্ধুরা আছে, যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বাররা আছে, তারা অলরেডি বুঝে গেছে আমি কোথায় আছি। কারণ এই বাগানে অনেক দিন কিন্তু আসা হয়নি, প্রায় যদি আমি খাতায় কলমে বলি প্রায় বছর দেড়েক আমি এই বাগানে আসিনি। বছর দেড়েক পর আবার এই বাগানে এসছি। আর এতক্ষণ থাম্বনেল টাইটেল তো দেখে নিছো কার বাগানে এসছি, একদম ঠিক। আর প্রতিটা গাছ ছোট হোক বড় হোক মেজো সেজো সব গাছ কিন্তু মাটিতে আছে। আর কিভাবে মাটিতে এত অসাধারণ গাছ হচ্ছে আজকে সব কিছু তোমরা জেনে যাবে। এইভাবে করলে আমার মনে হয় না তোমাদের গাছ করতে কোনো অসুবিধা হবে। কারণ সামনে দেখতে পাচ্ছ শয়ে গাছ, দেখে মনে হচ্ছে পুরো একটা আস্ত নার্সারি, এত পরিমাণ অ্যাডেনিয়াম গাছ এখানে করা হয়। তো চলো কি করে এত সুন্দর গাছ করা হচ্ছে একদম কাকুর মুখ থেকেই শুনে নি। কাকু কেমন আছেন? ভালো আছি। প্রায় বছর দেড়েক, হ্যাঁ তা বছর দেড়েক তো বটেই। আর মানে সত্যি এই বাগানটা আমি অনেক দিন ধরে দেখছি, আর বিশেষ করে বড় অ্যাডেনিয়াম গুলো যেগুলো হচ্ছে কাকুর একটা সিগনেচার স্টাইল আমি বলতে পারি। তো 1.5 বছরে বাগানে কি পরিবর্তন হয়েছে? 1.5 বছরের পরিবর্তন মানে আমার তো কডেক্সেলা গাছ হচ্ছে, আরো হবে, কিন্তু নতুন ভ্যারাইটি অন্তত প্রায় 90 থেকে 95টা নতুন ভ্যারাইটি ঢুকেছে। আচ্ছা, তার মধ্যে কিছু থাই আছে, ইন্দোনেশিয়া ভ্যারাইটিও আছে। বাহ, প্রচুর ভ্যারাইটি হয়ে গেছে। মানে এখানে একদম শয়ে গাছ। আমি সব গাছ তোমাদের ধরে দেখাবো, কিন্তু আজকে যেটা মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে বন্ধুদের কাকুর মতো করে অ্যাডেনিয়াম যাতে কাকু মানে সবাই করতে পারে মাটিতে। মাটিতে, হ্যাঁ একদম মাটি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি অত সময় দিতে পারি না, আমি তাই সিন্ডারে করি, ঠিক আছে। সিন্ডারে আমি মনে করি সিন্ডারে এত ঝামেলা কম, কিন্তু মাটিতে আর সিন্ডারে এই দুটোতে অ্যাডেনিয়াম করার বেসিক ডিফারেন্সটা কি? সিন্ডারে কোনো রকম রিস্ক নেই, কারণ ওখানে জল কোনো রকম ধরে রাখার ব্যাপার নেই, ও ড্রেনেজটা খুব ভালো হয়, অটোমেটিক হয়ে যাবে। তো মাটিতেও কোনো রিস্ক আছে বলে আমার মনে হয় না, কারণ মাটিটা যেটাই তৈরি করতে হবে এটা ড্রেনেজ যাতে ভালো হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর কাকুর আর পুরো ওপেনে মানে কোনো শেডের গল্প নেই। আমার সারা বছর ধরে রোদ বৃষ্টি দুটোই লাগে, হ্যাঁ, খোলা আকাশের নিচেই থাকে। হ্যাঁ, কডেক্সের সাইজের কি কোনো ডিফারেন্স হয় মাটিতে করলে আর সিন্ডারে করলে? কডেক্সের সাইজ সিন্ডারের
করলে পরে আর মাটির মধ্যে আমার মনে হয় কিছুটা ডিফারেন্স, কারণ মাটিতে গ্রোথটা বেশি হবে। মাটিতে কারণ মাটির তো খাবার জোগানোর ক্ষমতা অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা নাকি সিন্ডারে অতটা খাবার জোগানোর ক্ষমতা নেই। একদম এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। আর তোমরাও যাতে মাটিতে করতে পারো, কারণ দেখো অলরেডি আমি সিন্ডারে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কি করে করি। আজকে কাকু কিভাবে এত বিশাল সাম্রাজ্য তৈরি করেছে অ্যাডেনিয়ামে, একদম সেটা দেখাবো। আর যাতে তোমাদের কাছে দুরকম অপশন, দুরকম চয়েস থাকবে, যেটা খুশি করো, যার যেটা ইচ্ছা করো। কিন্তু কেউ যদি মনে হয় যে আমি শুধু মাটিতেই করব, কাকু যেভাবে দেখাবে, আমি নিজে ব্যক্তিগতভাবে এইভাবে মাটিতে করেছি কয়েকটা গাছ, আমার কিন্তু খুব ভালো আছে। থাক, এবার চলো এবার দেখে নিই কি করে মাটিতে তোমরা একটা অ্যাডেনিয়াম সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারবে। এর করতে গেলে কিছুই নয়, তোমার ধরো সিন্ডারে যারা নতুন একদম শুরু করলো তাদের সিন্ডারে শুরু করাটা ভালো, আস্তে আস্তে মাটিতে অভ্যস্ত হওয়া। আচ্ছা, কারণ হচ্ছে সিন্ডারে কোনো রকম রিস্ক থাকবে না, মানে শুরু করলে হ্যাঁ। সিন্ডারে করো, ফার্স্ট টাইম পচে যাওয়ার ভয়টা থাকবে পচে না। যাওয়ার ভয় থাকবে না। কিন্তু মাটিতে মানে মিশ্রণটা ঠিক না হলে কিছু কিছু ক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মিশ্রণ কিছুই না, শুধু আমি তো মনে করি অ্যাডেনিয়ামের নির্দিষ্ট কোনো মিডিয়া আছে বলে আমার মনে হয় না। শুধু ড্রেনেজ ভালো হতে হবে, যেই মিডিয়াতেই করা হোক। আর ভালো ড্রেনেজ আমি যেমন মাটিতেই করে অভ্যস্ত, ওইভাবেই করে যাচ্ছি। আর আগে অনেক রকম পার্সেন্টেজ চিন্তা করেছি, রিসেন্ট আমি একটা পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে কম্পোস্ট আমি 50% দিই আর 50% মাটি বালি। আচ্ছা, দিয়ে তার সঙ্গে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, ওটা মিক্সিং। আচ্ছা, এই হচ্ছে আমার মিডিয়া। কম্পোস্ট আপনার সেই কম্পোস্ট? হ্যাঁ, মানে কিচেন কম্পোস্ট, গার্ডেন কম্পোস্ট আমি দেখাচ্ছি। কম্পোস্ট মানে ভেবো না তোমরা ভার্মি কম্পোস্ট, গোবর সেই ধরনের কিছু না, আমি নিজে হাতে তৈরি করছি, বানানো। হ্যাঁ, নিজে পচিয়ে তৈরি হচ্ছে। এই যে হচ্ছে এগুলো পচবে, এটা পচেই তৈরি হবে। আরেকটা এখানে শুকোতে দেওয়া আছে, পচে গেছে, এটাকে আমি শুকিয়ে নেব। এর মধ্যে কাকু কি কি থাকে? কি কি ওই বাড়ি শাক সবজি সব রকম, সব রকম, মানে বললাম তো কিচেন ওয়েস্টেজ আছে আর গার্বেজ ক্লিন যা আছে, এই গার্ডেন হ্যাঁ, গার্ডেন ওয়েস্টেজ যা আছে, কত এখানে বানানো আছে। এই দিয়েই কিন্তু গাছ হচ্ছে, আমি পুরো গাছ করে দিই। ঠিক আছে, তো মানে কোনো অন্য কোনো ব্যাপার কিচ্ছু নেই, যে ভার্মি কম্পোস্ট, গোবর সার কিচ্ছু নেই। আমি কিছুই না, কিচেন ওয়েস্ট কম্পোস্ট পাতি, সেই দিয়ে এরকম অসাধারণ বাগান মানে কাকু করছে। এবার চলো একটা গাছ কি করে রিপোর্ট কাকু করছে এবার একদম হাতে কলমে দেখে নেওয়া যায়। আমার প্রথম কাজ হচ্ছে আমি যে কোনো টবেতে একটা গাছকে রিমুভ করবো, বের করবো। সেটা আমি এইভাবে করে নিই, সহজ হয়। কাকু গাছটা বার করছে ততক্ষণে তোমাদের একটা জিনিস, আরেকটা জিনিস নোটিস করাচ্ছি। কাকুর যত গাছ আছে সব কিন্তু প্লাস্টিকের টবে। মানে ডান দিক থেকে বাঁ দিক তোমরা এতক্ষণ হয়তো নোটিস করেছো, আমি জানি অনেকে নোটিস করোনি, গাছ দেখে তোমরা ভুলে গেছো, কিন্তু কাকুর A to Z যাবতীয় গাছ, সে বড় গাছ, ছোট গাছ, মেজো, সব কিন্তু প্লাস্টিকের পটে। আর একটা জিনিস, আমি ধুয়ে নেওয়ার জন্য সময় এদিকে দিচ্ছি না, কারণ আমার মিডিয়া এমন আছে, এই যে আস্তে আস্তে শিকড় তো এমনি বেরিয়ে যাবে, আমার ধোয়ার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমি তোমার একটু সংক্ষেপে দেখিয়ে দিই। এটা করে আমি পুরো মাটিটাকে বের করে নেবো সংক্ষেপে। আচ্ছা, এটা করার পরে এই তো মাটি বের করে নিয়ে এই যে সরু শিকড় গুলো আছে এগুলোকে আমার কেটে নেবো। আমি কাটি, তারপর তো একটা ব্লেড দিয়ে 2-4টে কেটে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার ব্লেড দিয়ে একদম নতুন ব্লেড নেব, ঠিক আছে, আমিও বলি। আচ্ছা, তার একটা কোণা আমি একটু ভেঙে নিই। আচ্ছা, সুবিধা কি, কাটিং করতে সুবিধা হলো, কোণাটা হয়ে গেল। হ্যাঁ, নতুন নতুন টিপস কিন্তু। আচ্ছা, এগুলো করার পরে আমি ধরবো, ধরে এইভাবে কেটে নেবো। আচ্ছা, যত সরু যেগুলো আছে, হ্যাঁ, খুব ধারালো ব্লেড দিয়ে। এর জন্য আমাকে চাকু স্যানিটাইজ করার প্রয়োজন নেই, নতুন ব্লেড নিয়েছি। দেখো এইভাবে কাটবে। আচ্ছা, আমি কিছু কিছু কেটে দেখছি, কমপ্লিটটা করতে সময় লাগবে তো, কমপ্লিটটা আমরা বুঝে গেছি যে যত
হেয়ার রুট আছে ওগুলো কাটা হবে, আর যেগুলো মোটা এগুলো আছে কাটবো। ওগুলো থাকবে। কাটার পরে আরেকটা ব্যাপার আছে, যেমন এটার যে শিকড়গুলো আছে এগুলো আমার কাটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। যদি প্রয়োজন দেখি যে শেপটা আনার জন্য একটা বড় কোনো শিকড় কাটতে হবে, ওটা কেটে আমি সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো সেই জায়গায়, কাটা জায়গায়। হ্যাঁ, আচ্ছা। লাগিয়ে দেওয়ার পরে লাস্টে যখন কমপ্লিট হয়ে যাবে আমার এটা, আমি ফাঙ্গিসাইড একটু গুলে নেব। গুলে নিয়ে পুরো গাটার মধ্যে লাগিয়ে দেবো এইভাবে। আচ্ছা। হ্যাঁ, এর জন্য আমাকে ধোয়ার জন্য সময় নষ্ট করতে হচ্ছে না। আচ্ছা। ধোয়ার পর আবার শুকিয়ে যাওয়ার সময় দিতে হচ্ছে না, কারণ আমি একা লোক, অত সময় দেওয়া আমার দ্বারা একদম সম্ভব না। চটজলদি যত সহজে করা যায় আমি সেইভাবে একদম। চিন্তা করি। আচ্ছা। এইভাবে করার পরে হ্যাঁ। গাছটা যখন কমপ্লিট হয়ে যাবে, আচ্ছা। ওই 3-4 দিন ম্যাক্সিমাম আমি একটু ড্রাই জায়গায়, শুকনো জায়গায় রেখে দিই। রিপোর্ট কাকু আছে একটা কোশ্চেন করছে, আপনি টাঙান না তো? না, আমি টানাই না, কিচ্ছু করি না। আমার বললাম তো কত সহজে করা যায় আমি সেই চিন্তা করি। আর যেমন হচ্ছে এটা অনেকে 10 দিন 15 দিন নাকি শুকিয়ে রাখে, আমি তা করি না। কখনো কখনো আমি 2 দিন রাখার পরে আমি পটিং করে দিই, একটু ড্রাই হয়ে আচ্ছা। পটিং করে কি করি, সঙ্গে সঙ্গে জল দেই না, পটে আমার 2 দিন পরে থাকলো। আচ্ছা। থাকার পরে তারপরে আমি জল দেবো। আচ্ছা। তাতে কি হচ্ছে, আমার শিকড়টা কিন্তু নিজস্ব জায়গায় শুকিয়ে জায়গায় চলে এলো। এইবার পটিং কিভাবে করবো? এবার পটিং মাটির মিশ্রণটা এবার দেখো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পটটাকে আমি সব রকম সরঞ্জাম অস্ত্র কিন্তু আছে, কোনটাতে ইট ভাঙা হবে, কোনটাতে গাছ কাটা হবে, দেখো সবকিছু আছে কিন্তু এখানে রাখতে হচ্ছে না, সব রকম রাখা আছে। এইগুলো কিন্তু মানে বছর বছর ধরে করতে করতে এটা জমা হয়েছে। দেখো ছিদ্রগুলো, ড্রেনেজ গুলো, এগুলো করলাম। কলম করার পরে আমি হ্যাঁ বালি দিয়ে দিই। আচ্ছা, বালি। আর আমি কোনো কলম কিছু ব্যবহার করি না, কারণ ওগুলো যারা কডেক্স তৈরি করে, কডেক্সের মধ্যে ওগুলো অনেক সময় অসুবিধার কারণ হয়ে যায়। আচ্ছা, বালি দিয়ে দিই, এটা মোটা দানা বালি আছে, দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই যে মিডিয়াটা আছে, এটা মিডিয়া আছে ওই 50% কম্পোস্ট আর বালি আর মাটি মিলে হচ্ছে 50%। এটা কেন বললাম, এটা পার্সেন্টে ভাগ করলাম না। পুরো এঁটেল মাটি হলে বালি পার্সেন্ট একটু বেশি হবে, দোআঁশ হলে বালি পার্সেন্ট একটু কম হবে, দুটো মিলে 50%। আচ্ছা, এই করে আমার এটা তৈরি করা। এবার অনেকের প্রশ্ন আছে, এটা যখন মিডিয়া তৈরি হয়ে গেল, আমি কখনো কখনো কি করি, এই যে পুরনো মাটিটা, এটাও কিন্তু ভালো মাটি হয়ে আছে, আমি এই মাটিটাকেও কিছু কাজে লাগিয়ে দিই। আচ্ছা, এর একটা পার্সেন্টেজ আমি এর মধ্যে 2 মুঠ তুলে দিয়ে দেবো। আচ্ছা, আর পুরনো মাটিটাও কিন্তু কিছু কাজে লেগে গেল। আচ্ছা, আমি একটুখানি বলে দিই, মানে এই টোটাল মাটিটার 50% কম্পোস্ট আছে, বাকি যে 50% সেই 50-এ 25 ভাগ হচ্ছে বালি, 25 ভাগ মাটি। হ্যাঁ, কখনো দেখা যায় যে 20 ভাগ মাটি, 30 ভাগ বালি। কারণ হচ্ছে পুরো এঁটেল মাটি পড়ে গেলে তখন আমি বালিটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আর যখন আবার দোআঁশ হলো, একটু বেলেটা ভাব রয়ে গেল, তখন মাটি হয়ে গেল 30%, 20% হয়ে গেল বালি। আচ্ছা, আবার মাঝামাঝি হলে 50-50 হয়ে গেল। মানে সেটা মানে মাটি, এই যে মাটিটা মেলাবার পরে এই দেখো মনে হবে এটা একটা বালি। এই মিশ্রণ কেউ কারোর গায়ে লাগবে না। এই যে আমি টপটা ভেঙেছি, এত ভেজা মাটি, তাও কেউ কারোর গায়ে লাগছে। এই দেখো মাটির মিশ্রণটা, মানে মাটিটা বুঝে করতে হবে, বুঝতে হবে, ওটা বুঝে করতে হবে, বুঝার কথা। ঠিক আছে, ব্যাপার এই যে এইভাবে করলাম তো, মাটিটা এখন মিশ্রণটা ঠিক আছে। তো এটা বানিয়ে কি কিছুদিন রাখতে হয় নাকি ডাইরেক্ট করা যায়, বসানো যায়? বানিয়ে মানে আমি পুরো শুকিয়ে রেখে দিই, মানে ওটা তো ধরো 1.5-2 মাস ধরে কম্পোস্টটা পচে গেল, পচে যাওয়ার পর ওটা শুকিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করি না। না, এই মিশ্রণটা বানিয়ে আমাকে রাখতে হবে নাকি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে বসানো যাবে? আমি বেশি দিন রাখি না, কারণ আমার অত সময় কথা, একা লোক। আচ্ছা, 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 আমি অত সময় দিতে পারছি না। একদম কুইক আর ইজি। হ্যাঁ, দেখো আমার তাতে এই যে এবার শুরু করে দিলাম। মাটিটা মেইন হচ্ছে মাটি তৈরি।
আর একটা 6 ইঞ্চির টপ কিন্তু এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো এই আর গাছটাকে উঁচু আরো করে তুলতে বসাতে হবে। হবে। আমার লাস্ট ইয়ার ছিল এই পর্যন্ত মাটি, আমি এবার তুলে দিলাম এতটা। আচ্ছা, কটেজটাকে মোটা করার জন্য কটেজটা উঠে গেল, এই কটেজটা নেক্সট ইয়ারে এইগুলো কভার হয়ে যাবে। আচ্ছা দেখো কিছুই না, অ্যাডিয়াম শুধু ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখলে যে কোনো মিডিয়া করুক, ও মিডিয়ামে অত চিন্তা ভাবনা নেই। জল না বসলেই হলো। হ্যাঁ, জল না বসলেই হলো। আর ওকে বাড়ার জন্য কিছু খাবার, ওই শিংকুচি, নিমখোল আর এগুলো দিলেই হবে। এই তো। যেমন এবার আমি মিডিয়া তৈরির একটু পদ্ধতি বলবো। যেমন হচ্ছে, আমি মিডিয়াটা যখন তৈরি করব তখন ওই একটা পাত্রের মধ্যে যখন আমি ওয়েস্ট জিনিস ফেলছি, আস্তে আস্তে বুঝে যাচ্ছে, কিছুটা হওয়ার পরে ওর উপরে আমি মাটি, বালি, তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল মিশিয়ে ওটা একটা মিক্সিং করে উপরে একটা চাপা দিয়ে দিলাম। আচ্ছা, মানে যখন ওই কম্পোস্টটা বানাচ্ছে? হ্যাঁ, যখন বানাচ্ছি আচ্ছা, উপরে একটা চাপা দিলাম, কি হলো, এটা যখন টোটাল পচে গেল, এটা মিশে কিন্তু আমার না আলাদা করে আর হাড়ের আর দিতে হবে পরে আমার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা ওই করে আমি করে নিচ্ছি। আচ্ছা, এই যে একটু আগে যে পাতাটা দেখানো হলো, হ্যাঁ হ্যাঁ, এটা কিছুদিন পরে ওইভাবে চাপা দিয়ে দেবো। আচ্ছা, মানে একবারই পুরোটা রেডি, একবারে রেডি। ওটা আলাদা করে ওখানে mix না, করা আর যেত। দরকার নেই, পচে গিয়ে ওটা যখন শুকিয়ে যাবে, ওটা একটা মিশ্রণ হয়ে গেল। এরপর আর এক্সট্রা কোনো খাবার দেবেন? আমি বছরে আর কোনো খাবার মানে এই খাবারই হয়ে যাবে? হ্যাঁ। বাহ, মানে আমি আজ পর্যন্ত কোনো রাসায়নিক ব্যবহার করিনি, ও ধারে কাছে নেই আমার। হ্যাঁ, রাসায়নিক ছাড়া এইভাবেই। দেখো এই গাছটা কিন্তু রিপোর্টিং হয়ে গেছে। আর হয়ে কতটা গেছে। কাকু তুলেছে? এবার আমি 2-3 দিন কিন্তু এতে জল দেবো না। আচ্ছা, 2-3 দিন জল? হ্যাঁ, 2-3 দিন বাদে। এবং দরকার হলে এটা রোদেই পড়ে থাকে, অসুবিধা নেই। আচ্ছা, আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, রোদ পড়ে থাকবে, 2-3 দিন বাদে আমি জল দেবো। আচ্ছা, জল কি শুধু জল নাকি ওর মধ্যে ফাঙ্গিসাইড গুলো দিতে হবে? ফাঙ্গিসাইড আমি সবসময় দিই না। আচ্ছা, গাছের পরিস্থিতি বুঝে যদি কখনো মনে করি গাছে ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে, হ্যাঁ, গাছ দেখে কিছুটা বুঝতে হয়, আমি তখন নিই। আচ্ছা। এই গাছটা হচ্ছে মাল্টি গ্যাফটিং। আচ্ছা, 1টা 2টো 3টে 4টে 5টা গ্যাফটিং আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন মাথায় চলে এলো, সেটা হচ্ছে এই যে রিপোর্টিং, আপনি তো রিপোর্টিং করলেন, রুট কাটলেন, সবকিছু করলেন, এবার ডাল কাটা এটাও কি একসাথে করা যাবে? ডাল কাটা একসঙ্গে করা যাবে। আচ্ছা, আমি ডাল একসঙ্গে কাটিনি, তারও কারণ বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে এরপরে কিছু গ্যাফটিং এর কাজ করব, তখন এই ডালগুলো কেটে এগুলো কাজে হ্যাঁ লাগাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তা না হলে এর সঙ্গে কেটে আমি রিপোর্ট করতে পারতাম। আচ্ছা, মানে একসাথেও করা যাবে, কোনো অসুবিধা কোনো ব্যাপার না। অসুবিধা নেই, কিন্তু এই ডালগুলোকে আমি কাজে লাগাবো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি, এতগুলো গ্রাফটিং করা আছে। হ্যাঁ, এবার এই কথাটা তোমরা নিশ্চয়ই শুনে বা তোমাদের মাথা আসবে যে একটা গ্রাফটিং করে দেখাতে, ডেফিনেটলি সেইটা হবে আলাদা। মানে হ্যাঁ, এটা অ্যাডিনিয়ামকে যেভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ, মানে আমি রিপোর্টের সময় যেমন কাটিং করতে পারবো, আবার ওকে আলাদাভাবে কাটিং করতে পারবো। আবার এখন কিছু গাছে হয়তো আমি এটা কাটিং করে দিলাম, এটা ব্রাঞ্চ বেরিয়ে যাওয়ার পরে আরো 1-1.5 মাস বাদে আমি আবার এটাকে রিপোর্ট করলাম, তাও করতে পারি। আগে পিছিয়ে হলে কিচ্ছু অসুবিধা নেই। আপনি তো অনেকবার রিপোর্টিং করেন কিছু কিছু গাছ। হ্যাঁ, 2বার করি বছর, হ্যাঁ, বছর 2বার করি। ভালো কডেক্স পেতে হলে 2বার হবে, কারণ এই যে আমি এটা দিলাম 6 মাসের মধ্যে কিন্তু এই রুট কিন্তু ডেভেলপড হয়ে যাবে। আচ্ছা, 6 মাস পরে যদি আমি আরো আরেকবার করা যায় তুলে দিলাম, তার মানে কি ও কিন্তু আরো বাড়ার জায়গা পেয়ে গেল। তো এইটা এটা এখন ফেব্রুয়ারি চলছে, এরপর আবার কবে করা যায়? দুর্গাপূজার আগে? ওটা সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর। আচ্ছা, আগস্ট সেপ্টেম্বরে। তাহলে বুঝতে পারছো একদম, মানে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু এই যে কাকুর পেছনে এই যে বিশাল বিশাল গাছগুলো এইভাবেই তৈরি হয়েছে।
আর দেখে হয়তো মনে হতে পারে অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু সেটা একদমই না। না এগুলো হ্যাঁ ওই খুব বেশি হলে 7-8 বছরের গাছ 7-8 বছরেরই এরকম গাছ। তাহলে- একটু চলো তোমাদের যখন এসছি একটুখানি কাকুর বাকি গাছগুলো তো না দেখালে হবে না, তোমরা তো শিখেই নিলে কি করে কাকু মাটি বানাচ্ছে, কি করে রিপোর্টিং করছে। এবার একটু বাকি বাগানটা তোমাদের ঘুরে দেখাই। প্রচুর বন্ধুরা কাকুর এই গাছগুলো দেখে অবগত আছো, কারণ এই গাছগুলো মানে খুবই ভাইরাল, মানে কাকুর এই গাছগুলো কিরকম, আর যেরকম বললো কাকু 7-8 বছর বা কিছু কিছু গাছ তো তারও কম। আর একাধিকবার রিপোর্টিং, একাধিকবার মানে মাটি পাল্টে শিকড় কাটার ফল কিন্তু এটা। অনেকের ধারণা আছে ডালের গাছে ভালো কডেস হয় না। হ্যাঁ হ্যাঁ এটা একটা ডালের গাছ, এটা 18খানা ডাল আছে। এইটা হ্যাঁ 18খানা ডাল আছে, বাপরে। হ্যাঁ দেখো 18খানা ডাল আছে ডাল দিয়ে এবং বানানো গাছ, ভবিষ্যতে বিশাল কোডেক্স হবে এটা। বাপরে বাপ। দেখো ডালের গাছ, ঠিক আছে, অনেকে ধারণা ডালের গাছে মোটা হয় না, কাউ কিন্তু ভুল প্রমাণিত করেছে। আচ্ছা। সুন্দর লাগছে, মানে একটা পুরো মনে হয় ভাস্কর্য, যেমন শিল্পীরা যখন পাথর তোমার ডালের আর দুটো গাছ দেখাচ্ছি, সেরকম কিন্তু হচ্ছে। দেখো এটা ডালের গাছ, এটাও ডালের গাছ। আচ্ছা এটাও ডালের গাছ। এটা ডালের গাছ, বাপ রে বাপ, এটাও ডালের গাছ। আচ্ছা আরেকটা এই ডালের কথা যখন এলো তখন আরেকটা কথা মাথায় চলে আসছে, যেটা কাকু অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে ডাল, যে ডালগুলো কাটা হবে ওগুলোকে কি করে চারা বানানো যায় সব থেকে সহজ ভাবে? সবচেয়ে সহজ হচ্ছে ওইটা ওদিকে যেতে যেতে বলি, কারণ আমি দেখাবো জিনিসটা। হ্যাঁ আপনি বলুন। এই যে কেউ কেউ বালিতে করছে, হ্যাঁ আমি আমার এই মিডিয়াতেই বসিয়ে করে দিচ্ছি। আচ্ছা ওই মিডিয়া, তবে কি হচ্ছে, হ্যাঁ মাটির মধ্যে একটা আর্দ্রতা থাকবে, কিন্তু হুম মানে ভেজা থাকবে না একদম পুরো মাটির। এগুলো পুরোটাই ডালের গাছ, আমি সেই জন্য সব এদিকে ডালের এলাম। গাছ, ঠিক আছে, মানে কি পরিমাণে যেখানে চারা তৈরি হয়েছে দেখো, সব ডালের গাছ। বাপরে আরো ডালের গাছ দেখবে, দেখো, ঠিক আছে। আর এইদিকে মানে কাকুর অ্যারাবিকাম, তোমাদের যদি অ্যারাবিকাম দেখাই, দেখো সব মাটিতে অ্যারাবিকাম। ঠিক আছে, মাটিতে অ্যারাবিকাম ইউজুয়ালি খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে সেটাও মানে হয়েছে। কাকু এই মাটিও তো সেম মাটি? হ্যাঁ সেম, আমার কোনো আলাদা মাটি নেই। আচ্ছা অ্যারাবিকামের কি কোনো আলাদা টেকনিক আছে বা আলাদা কিছু করেন যে এরকম? আমি তো আলাদা কিছু উপলব্ধি করিনি, আমি একই পদ্ধতিতে করে যাচ্ছি এবং তাতেও আমি রেজাল্ট পাচ্ছি। মানে দুর্দান্ত রেজাল্ট। আমি তো এসেই ফার্স্ট ইয়ার চোখ এটাই পড়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে অনির্বাণ দা অ্যারাবিকাম নিয়ে কিছু করো, আরে কি, আমি জানতাম যে এখানে আসলে সব আমার আরো অ্যারাবিকান রয়েছে, এই যে আচ্ছা আরো অ্যারাবিকাম দেখো, এই যে দেখো সব মাটিতে, সব মাটিতে, ইচ অ্যান্ড এভরিথিং মাটিতে। আর প্রচুর গ্রাফটিং এখানে হচ্ছে। গ্রাফটিং এর ভিডিও খুব তাড়াতাড়ি আমি আর কাকু করব, দাঁড়াও কিছুদিন যাক, একটু পরে। বাড়িতে বানানো কম্পোস্টে যে এই রকম অ্যাডেনিয়াম হতে পারে, তোমরা কজন জানতে, জাস্ট বলো তোমরা কজন জানতে। সেটাই কিন্তু কাকু করে দেখিয়েছে। প্রত্যেকটা গাছ টপ ক্লাস কোয়ালিটি তৈরি হচ্ছে এই মানে বাগানে। আর এই দিকেও দেখো, মানে চারদিকে, যেদিকে উত্তর এগুলো হাইব্রিড, পশ্চিম সব দিকে অ্যাডেনিয়াম। এই দেখো এগুলো হাইব্রিড। বাপ কি হচ্ছে দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এগুলো তো বয়স কত? এগুলো ওই বছর 4, বছর 4 বছর বয়স। তার কডেক্স দেখেছো? সব কিন্তু 30 টাকার গামলায় বসানো আছে। ঠিক আছে, দেখো এইদিকে আরো কিছু চারা তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে চারা বানানোর জায়গা, বিভিন্ন রকম চারা এখানে তৈরি হয়। এবার এইদিকে তোমাদের জন্য নিয়ে গিয়ে দেখাই একটা জিনিস। গ্যাপটিং হওয়ার জন্য এগুলো রিপোর্ট হয়ে গেছে, একটু ম্যাচিউর করে গ্যাপটিং হবে। প্রায় খান মানে এই গোটা ডালের গাছ। আচ্ছা এগুলো সব ডালের গাছ, দেখো এগুলো ডালের গাছ, ডাল থেকে তৈরি হয়েছে। ওই যে এই মিডিয়াতেই বসানো, দেখেছো? আচ্ছা দেখো এটা কি সুন্দর কালার। ঠিক আছে, আর এইগুলো একদম এই কালারটাও খুব সুইট কালার। দুর্দান্ত দুর্দান্ত। আর এইগুলো দেখো একদম পুরো রেডি। এগুলো এই যে মিডিয়া মাটি, সেম মাটিতে বানানো। এগুলো কি এখনো জল দেওয়া হয়নি? হ্যাঁ দিয়েছি, একবার দিয়েছি। আচ্ছা এইগুলো সব গ্রাফটিং হবে, তার জন্য কিন্তু উপর দিকে সরু রাখা হয়েছে, এগুলো কেটে বসানো হবে। এইগুলো কিছু ওবেসাম? এগুলো ওবেসাম। আচ্ছা সব ওবেসাম, এও ওবেসাম সব।
আরেকটা জিনিস যেটা আমার মানে মানে এদিক ওদিকে চোখে পড়ছে, আমি অনেকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে হাইব্রিড কালাঞ্চো। দেখো এটা বহুবার ছবিতে দেখেছি, তো এত কালাঞ্চো হচ্ছে তাও মাটিতে, কিভাবে মানে করছেন কি করে? মানে অনেকে তো কালাঞ্চো বাঁচাতেই পারে না। হাইব্রিড কালাঞ্চো গুলোর কি কোনো টেকনিক আছে এত সুন্দর হয়েছে? আমি তো মানে আমি একজন এসেছিল আমার কালঞ্চ নিয়ে, বলছে আমার কালঞ্চ পচে যাচ্ছে, আমি বাঁচাতে পারছি না। আমি বলছি আমার কাছে মরছে না। মানে আপনি কি চাল মরুক? মানে মানে একই মাটি, একই মাটি। দেখো অপূর্ব লাগছে কালাঞ্চো গুলো, দারুণ লাগছে। হ্যাঁ, অ্যাডিনিয়াম আর এর মধ্যে মাটি একটু তফাৎ হচ্ছে, মিশ্রণটা এক। অ্যাডিনিয়ামে বালি যা পড়ে, এতে বালির পরিমাণটা একটু কম, এই আর কিছু না। তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কালাঞ্চো গুলো, বাপরে। আর প্রতিটা কিন্তু মানে 30 টাকার গামলা, তার মধ্যে বসানো আছে দুর্দান্ত। দেশি আর দেখাচ্ছি না, দেশি তো জানো সবাই এটা করে করে অভ্যস্ত, কিন্তু হাইব্রিড গুলো এত সুন্দর মানে হয়েছে যে কিছু বলার নেই। ঠিক আছে, দেখো অসম্ভব অসম্ভব সুন্দর। বাহ। তো এই কালাঞ্চো গুলোতে জলের কোনো ব্যাপার আছে? কতটা জল দিতে হয় না দিতে হয়? না, আমি জল আমি মোটামুটি এই শীতকালে একদিন বাদে একদিন দিয়েছি, হ্যাঁ এখন ডেলি দিচ্ছি। বাহ। আর আমার জল দেবো ড্রেনেজ হয়ে যায়, তো অসুবিধা নেই। সত্যি কিছু বলার নেই, কাকু আলাদা রকম লেভেলের এখানে কিন্তু গাছপালা করছে। আর প্রতিটা গাছ দারুণ। আরেকটা জিনিস আমি দেখিয়ে মানে বলি না, মানে মাথা ঘোরাচ্ছি মনে হচ্ছে এটা নিয়ে কিছু বলি, সেটা হচ্ছে ড্রাগন গাছ। এই যে দুটো ড্রাগন গাছ তোমরা দেখছো, আমি যখন 1.5 বছর আগে লাস্ট কাকুর বাড়িতে এসেছিলাম, তখন এর চারা সবে বাড়িতে এসেছিল। মানে প্রিপারেশন চলছে যে গাছগুলো বসানো হবে, আর আজকে সেই গাছগুলো এইরকম লেভেলে গেছে, ফলও খেয়েছি, এবার ফলও হয়ে গেছে। দেখো হাফ ড্রামে বসানো, আর কতটা করে গাছে বসানো আছে এখানে? মেইন হচ্ছে 4টে, পাশে এগুলো হয়ে গেছে। কেউ চাইলে কাটিং দিয়ে দেবো আর কি, ওর জন্য রেখে দেওয়া। আচ্ছা, দেখো কি সুন্দর। এইগুলো কি সেম মাটি? এটার মধ্যে একটু হ্যাঁ, মানে এই মাটির সাথে হুম, আমি একজনের পায়রা পালে তার যে লিডগুলো, লিডগুলো কিছুটা দিয়ে দিয়েছিল। দেখো এটা এক্সট্রা দিয়েছিলাম। পুরো অর্গানিক ভাবে হচ্ছে, কত সুন্দর লাগছে, জাস্ট দেখো দারুণ লাগছে, খুব সুন্দর। আর বেশি কিছু বলছি না, কারণ আর বেশি কিছু দেখাবো না, এর বাকিটা এরপরে আসবে। তোমার জাস্ট এখান থেকে তো দেখাচ্ছি, সামনে একদম পুরো প্রান্তর জুড়ে তাহলে অ্যাডেনিয়াম। এখনো লোকে বলে ডরমেন্সি চলছে, ডরমেন্সি কাটছে, প্রচুর ফুল আছে ছাদে, কিন্তু এখনো একদম রঙিন হয়ে আছে অ্যাডেনিয়ামের ফুল। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আমরা আসবো, সেখানে কিন্তু আরো এই গাছটা স্পেশালি রকমের কথাবার্তা হবে। আর এই গাছটা কাকু বলছে, এই গাছটা সেই মানে একটু সিনিয়র গাছ, এদের মধ্যে সিনিয়র গাছ, সব থেকে সিনিয়র। ঠিক আছে, দেখো খুব সুন্দর। প্লাস্টিকের মানে পটে অনেকের ধারণা যে ভালো, হ্যাঁ না, অনেকের ধারণা আছে, হয়তো এক সময় আমারও ছিল। কাকুর ছাদে 99.99% প্লাস্টিকের টব। ঠিক আছে, 1% হয়তো মাটির টব হলে হতে পারে, আমি 2-1টা দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি গ্রাফটিং, আমি জানি কাকু গ্রাফটিং এর ভিডিও তাহলে তো একটা করতেই হবে। অবশ্যই আমি আছি একদম 100%। মানে কাকু যখন কথা দিয়ে গ্রাফটিং শুরু করলেই তোমাকে জানিয়ে দেবো। একদম। আর কিছুটা ওয়েট করো, একদম সহজ ভাবে, যেরকম সহজ ভাবে আজকে, হ্যাঁ একদম নতুনরা যেভাবে করতে পারে সেভাবেই দেখাবো। একদম। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কিরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে মাটিতে অ্যাডেনিয়াম কি করে করতে হয় তোমাদের শেখাবো, আজকে কিন্তু আমি আর কাকু সেটাই করলাম। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।